আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে ধৈর্যর বিষয় নিয়ে কথা বলবো। ধৈর্য হচ্ছে এমন একটা জিনিস, আমাদের প্রত্যেকের ভিতরে এটা থাকা উচিত। ধৈর্য না থাকার কারণে আমাদের ভিতরে যত ধরনের সমস্যা, ফিতনা, ফাসাদ এগুলো হয়ে থাকে, আমরা এগুলো কন্টিনিউ হয়ে থাকে। যদি আমাদের ভিতরে একটু ধৈর্য থাকতো তাহলে আমরা এরকমভাবে আমাদের জীবনে এত সমস্যা তৈরি হতো না। যার কারণে আমরা ধৈর্যটাকে যদি আমাদের জীবনে একটু প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের জীবনে অনেকটা সমস্যার সমাধান হয়ে যায়। তার মধ্যে যেমন ধরেন আমরা অভাব বা এছাড়াও অনেক কঠিন সমস্যার মধ্যে আমরা থাকতে পারি। ওই ক্ষেত্রে আমরা যদি ধৈর্য না ধরতে পারি তাহলে দেখা যাচ্ছে ওই অভাবটার ক্ষেত্রে আমরা বেশি অস্থির হয়ে যাব, এর ওর কাছে জিনিসটা বলবো, এর ওর কাছে চাইবো। মানে এই যে একটা ধৈর্য ধরতে না পারার একটা বিশাল যে ব্যাপার হচ্ছে কি, আমার সাথে তার সাথে একটি বিবাদ হলো, আমি সেই বিবাদটাকে মেনে নিতে পারলাম না। যখন আবার সুযোগ পেলাম আমি তাকে আঘাত করলাম। এই যে একটা প্রতি যে চলতে থাকে, যে তার প্রতি আমার আঘাতটাকে আমি আমার সাথে যে খারাপ ব্যবহার করলে সেটা আমি ধৈর্য ধরে তাকে থামাতে পারলাম না, বা আমি তারটা মেনে নিতে পারলাম না। আমরা যদি সমস্ত ক্ষেত্রে আপনার প্রতি প্রচুর অত্যাচার হচ্ছে, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে সেই জিনিসটাকে, ওই সময়টাকে আপনি টেনে নিয়ে যেতে পারেন যে আমি ধৈর্য ধরেছি বিধায় আমি এই কাজটা করলাম না, তাহলে দেখবেন যে ফলাফলটা অনেক বেশি ভালো আসবে। কিন্তু আমরা কি করি, দেখা যাচ্ছে আমাকে বলেছে আমি ওকে ছাড়বো কেন, আমার সাথে এই অন্যায়টা হয়েছে আমি কেন সুযোগ পেয়েছি ছেড়ে দেবো। এই যে বিষয়গুলো, এইগুলো হচ্ছে ধৈর্যহীনতার কাজ, ধৈর্যশীলতা নয়। ধৈর্যশীল মানুষকে আল্লাহ যেমন পছন্দ করেন সমস্ত ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বড় বড় একটি অন্যায় থেকেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়, কারণে যে আমার এই বান্দাটি যথেষ্ট ধৈর্যশীল, অনেক কঠিন সমস্যাকে সমাধান করে দেওয়া যায়। সেটা আমি শুধু সবার ক্ষেত্রে বলছি না, আমাদের নিজেদেরও ধৈর্যের অনেক সমস্যা রয়েছে, আমরা নিজেরাও ধৈর্য ধরতে পারি না। যেমন আমার সন্তানের উপর একটা ছোট্ট আঘাত আসলেও আমরা মুরব্বি কিংবা মা মানি না, কেন তুমি এটা করলা, কেন ওটা করলা। হ্যাঁ, হ্যাঁ, সন্তানের ক্ষেত্রে আমি অনেকটা ধৈর্যশীল, অন্ততপক্ষে আমি হতে পারি। কিন্তু মা আমার সন্তানকে যদি অনেক বেশি কিছু বলে, দেখা যাচ্ছে যে আমি জিনিসটা মেনে নিতে পারি না, কিন্তু সেক্ষেত্রে আমার প্রচুর ধৈর্যশীল হওয়া উচিত। শুধু আমার নয়, আপনাদের প্রত্যেকটা মানুষের, আমাদের সমস্ত মানুষের ধৈর্যশীল হওয়া উচিত। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটাই হচ্ছে ধৈর্য। আমাদেরকে আল্লাহ যেন সবাই সঠিকভাবে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, এটা আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। ইনশাআল্লাহ আমরা যেন ধৈর্যশীল হতে পারি। আমি কি, আপনি কি, আমরা সবাই যেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকতে পারি, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি, আল্লাহর ভালোবাসা পেতে পারি। আমরা সবাই সেই তৌফিক আল্লাহর কাছে চেয়ে থাকব। আসসালামু আলাইকুম।